আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে রাত্রে বাজে ১টা। আমি এখানে রুটি বানিয়েছিলাম। তো এগুলো ছিল ফ্রোজেন রুটি। তো ফ্রোজেন রুটির ব্যবসা বলতে পারেন যে বিজনেস শুরু করছি। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যে দেখি কতটুকু করতে পারি। তো ফ্রোজেন রুটিগুলো আমি বানিয়ে হালকা করে একটু ছেঁকে নিয়েছি। এখন এগুলোর আমি একটা পলিথিনের ব্যাগের ভিতরে ভরে রেখে দিব। তো এখন আমি ঠান্ডা হতে দিয়েছি। তো সবাই ঘুমিয়ে আছে, তো তখন আমি কাজটা করেছি। তো প্রত্যেকটা রুটি সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে, মানে আমি চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম, আর ছড়ানোর সাথে সাথে রুটিগুলো একদম সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এখানে প্রায় 12টার মতন রুটি বানিয়েছিলাম। তো এগুলো এখন আমি প্যাকেট করে রাখবো। তো রুটিগুলো আমি যখন প্যাকেট করে রেখেছিলাম, তো অনেক সুন্দরভাবে থেকেছিল, মানে অনেক সুন্দরভাবে খুলেছিল। তো আমি পরে দেখাচ্ছি। এখানে আমি 12টা রুটি একসাথেই রেখে দিয়েছি, একটাও লাগেনি, একটাও কোনো সমস্যা হয়নি। তো আমি প্রথমে এইভাবে রেখেছিলাম, তো দেখলাম যে এইভাবে রাখলে হবে না। তো আমি আবার একটু মানে লম্বাভাবে একটু ঘুরিয়ে দিয়েছিলাম আমি প্রোটিনটা বাঁধার জন্য। তো এই যে আমি এভাবে করে এবারে প্রোটিনটাকে একটু ফুলিয়ে তারপরে আমি বেঁধে দেবো। বেঁধে নেব, মানে একবারে গিঁটো দিব না, মানে এমনভাবে গিঁটোটা দিব যাতে সহজ যেন খোলা যায়। আর একটু ফুলিয়ে রাখবো যাতে একদম লেগে না থাকে। একটু ফুলা ফুলা থাকলে দেখা যায় জিনিসটা দেখতে ভালো লাগবে বা থাকবে অনেকক্ষণ। তো একবারে চ্যাপ্টা করে দিব না। তো এই যে আমি চারদিকে এভাবে একটু ফুলিয়ে ফুলিয়ে রেখেছি, এই যে এরকমভাবে রেখে প্যাকেট করে রেখেছি। আসলে আমাদের মেয়েদের ঘরে বসে আসলে মানে অনেক কিছুই করার চেষ্টা করি, যে অনেকে অনেক কিছুই করে। তো আলহামদুলিল্লাহ তো এখন থেকে চেষ্টা করছি যে ফ্রোজেন রুটি যারা তো অসুস্থ বা রুটি বানিয়ে খেতে পারে না, অথবা যারা অফিস আদালতে চাকরি করে সকালে তাদের সমস্যা হয় রুটি বানাতে, তো তাদের জন্য আমি উদ্যোগটা নিয়েছি। তো আমি এই যে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে সকালে আমি এখন ভেজে দেখবো যে এটা কেমন হয়েছে। তো তাওটা আমি আগে একটু গরম করে নিয়েছি, আর এই যে একটা রুটি দিয়ে দিয়েছি। তো রুটিটা ভাজার একটু কিছু নিয়ম আছে। রুটিটা যখন আমি বাড়িয়ে দিব তখন একটু লেগে যাবে, তো একটু কমিয়ে দিব। তো ফার্স্ট টাইম বাড়িয়ে দিয়েছিলাম এই জন্য একটু লেগে গিয়েছিলো। তো আমি একটু কমিয়ে দিয়েছি, মানে কমানোর পরে আস্তে আস্তে যখন বরফ ঠান্ডাটা চলে যাবে তখন চুলাটা আবার ফুল আছে বাড়িয়ে দিয়ে তারপর রুটিটা ভাজতে হবে। তো এটা আমি এক এক করে ভেজে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। তো একদম মানে যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবেই হাতের সাথে উঠিয়ে এসেছে, আর একদম সহজেই মানে এখন আর রুটি বেলাভেলি করা লাগে না, 12টা রুটি আমাদের হয়ে যাবে। তো এখানে এই যে আমি একটু হালকা ফুলেছে, মানে এখানে দেখা যায় অনেক না ফুলেও মোটামুটি ভালো ফুলেই। তো এই যে ফুলে একেবারে ফুলকো রুটি হয়ে যাচ্ছে। তো কেউ যদি মানে চায় যে এই অবস্থায় রুটিটা বানিয়ে খেতে পারবে, আবার কেউ যদি চায় যেন পরোটা খাবে তো পরোটা বানানো যাবে। তো পরোটার জন্য এখানে তেল দিতে হবে, আর তেল দিলে পরোটা রুটি দেখা যায় মচমচে হয়ে যাবে। আর আমার ছেলেরা দেখা যায় রুটিটা খেতে চায় না, পরোটা খেতে চায়। তো এই দেখেন একদম সুন্দর, আর কিন্তু লাগে নাই, একদম সুন্দর করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল হয়ে গেছে। তো এখানে আমি যে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা দেওয়ার পরে দেখেন একদম একদম মানে ফুলে ফুলে যাচ্ছিলো, আর একদম পরোটাটা একদম সফট নরম, আর তার সাথে মচমচ করছিল। মানে তেলটা দেওয়ার পর একদম মচমচ হয়ে গেছে। এই যে দেখেন লাল ভাবটা আসলে বোঝা যায় যে এটা মচমচ হবে। তো খেয়েছিলাম, তো খেয়ে দেখলাম যে ভালোই ফ্রোজেন রুটিগুলো। আমি তো মনে করছিলাম যে হয়তো লেগে যাবে বা সমস্যা হবে, তার তেমন কোনো কিছু হয়নি, ভালো হয়েছে। তো আমি আপনাদেরকে আরেকটা ভেজে দেখাচ্ছি। এই যে সবগুলো রুটি একদম হাতের সাথে উঠে আসছে, একটাও সাথে একটা কোনোভাবেই লাগছে না। তো আমি এই তাওয়াটা কিন্তু এখন কিন্তু অনেক গরম, তো এই জন্য গরম তাওয়ার ভিতরে দেওয়ার সাথে সাথে রুটিটা একদম সুন্দর চারদিকে লাল হয়ে আস্তে আস্তে ফুলে উঠছে। তো আমি সবগুলো পরোটাই ভাজবো, যেহেতু পরোটা দেখতে ভালো লেগেছে আর পরোটাই খাবো। আর বেশিরভাগ দেখা যায় আমার ছেলেরা পরোটা খায়, আমিও দেখা যায় রুটি পরোটা দুটো মিলিয়েই খাই। তো মাঝে মাঝে পরোটা খেতেই ভালো লাগে। তো এখানে পরোটাগুলোই খুব ইজিভাবে ভেজে নিচ্ছি। তো একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আমার চারদিক দিয়ে অনেক শব্দ আসছে গাড়ির। তো যদি কারো কাছে খারাপ লাগে দুঃখিত, মাফ করবেন, কারণ রাস্তার সাথে ঘর তো দেখা যায় অনেক রকমের শব্দ হতে পারে। তো অনেক সময় শব্দের জন্য তো শুনতেও সমস্যা হয়। তো এখানে এই যে আমার ক্যামেরা হাত ধরে ধরে নাড়ছিলাম, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছিল। তো দেখেন রুটিটা কত সুন্দর করে ভেজে নিচ্ছি, প্রত্যেকটা রুটি এভাবে সুন্দর একটা কালার হচ্ছে, আর খেতেও খুব মজা হয়েছিল। এই যে আমার ছেলেরা আসলে চিনি দিয়ে খেতে চায়, তো আমি যে দেখাচ্ছি, দেখেন মচমচ হয়েছে, চিনি দিয়ে খাচ্ছে, তো আমি একটু ওদের খাওয়াচ্ছি। আর দুঃখিত, আমার হাতে একটু আটা ছিল, তো সেটা সহ আমি ভিডিওটা করে নিয়েছি।
হাতের ভিতরে আটা। তো আলহামদুলিল্লাহ একজনকে, আমার বাসার একজনকে আমি বলার পরে উনি 5টা রুটি আমার থেকে নিয়েছিল। তো আমি এই যে 5টা রুটি এখন এটা প্যাকেটটার মধ্যে ভরে দিয়ে দিব। এই প্যাকেট আমার ঘরে ছিল, তো আমার অন্য কোনো ছিল না, তো এই প্যাকেটে ছিল আটার একটা প্যাকেট। তো এই প্যাকেটটার ভিতরে আমি এইভাবে 5টা রুটি, ফ্রোজেন রুটি এভাবে ভরে তারা ঘর ঘরে দিয়ে আসছি। তো সে খেয়ে বলছিল যে অনেক সুন্দর হয়েছে, একটা রুটিও লাগে নাই, আর খেয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য নাকি সুবিধা হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো, শুনে খুব ভালো লাগলো। সব আমার জন্য দোয়া করবেন। নতুন বিজনেস শুরু করছি, আলহামদুলিল্লাহ।